ভয়েস চেঞ্জের মতন, অ্যাক্টিভ প্যাসিভ। কিন্তু বাংলা যারা ভয়েস চেঞ্জ করেন ক্লাসে করে আসছেন, আর এটা বাংলাতে আসলে কিভাবে লাগে সেটা জিনিস। আর মাইন্ড ইট, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এটা আপনাকে বিভিন্ন জায়গাতে ইংলিশটা লাগতেছে, বাট আপনি যদি এটাকে ভালোভাবে আয়ত্ত না করতে পারেন, হাউ ক্যান ইউ ডেভেলপ, হাউ ক্যান ইউ ইমপ্লিমেন্ট দিস ওয়ান। তো এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আপনাকে আমরা একটু ক্লিয়ার করে নিয়ে আসছি। আজকের বিষয় হচ্ছে প্যাসিভ, অর্থাৎ ভয়েস চেঞ্জের মতন আমরা যেটা অ্যাক্টিভ প্যাসিভ বলি। এখন সেটা আমরা একই শব্দ যেমন দুইভাবে কিভাবে বলি। আমি অ্যান্ড আমাকে। আমাকে বললে কি হবে, আই হয়ে যাবে, আর আমি ইংলিশও আই। এই বিষয়টা ক্লিয়ারের জন্য দরকার। এখন লুক এট দ্যাট, আমি বলি আর আমাকে বলা হয়, কোনো একটা কিছু করতে বলা হয় আর কি। জাস্ট আমি বলি তুমি এটা করো, আর আমাকে বলা হয় এটা করতে। আমি বলেছিলাম আর আমাকে বলা হয়েছিল। আপনি কি পার্থক্যটা বুঝতে পারতেছেন? বাংলা একই, বাংলাগুলোর ভিতরে কি পার্থক্য? আমি বলেছি, আমাকে বলা হয়েছে। আমি বলছি আর আমাকে বলা হচ্ছে, বলা হচ্ছে। তো ডিফারেন্স বিটুইন দ্য টু ল্যাঙ্গুয়েজ, দুই সাইডের বাংলাটার পার্থক্যটা কি? এটা বলছি, নিজে বলতেছেন, আর এটা আপনাকে কেউ বলছে, অন্য একজন, যে আপনাকে কেউ রিকোয়েস্ট করতেছে, আপনি না, ও আপনাকে। বাংলাটা আসতেছে আমাকে, তাকে, তোমাকে, কয়েকবার কে চলে আসবে যতগুলো, আমাকে, তাকে, তোমাকে। যেই জিনিসটা করতে আবার সাথে সাথে হয়, হয়েছিল, হয়েছে, হচ্ছে, এখানে কিন্তু এই শব্দগুলো নাই। হয়, হয়েছিল, এগুলো কিছুই নেই। তো এই বাংলাগুলোকে আপনি কিভাবে ইংরেজি করবেন? তো পার্থক্য তো খুঁজে পেয়েছেন, একটা হয় আছে আর একটা মধ্যে হয় নাই। তো এবার বাংলা খেয়াল করেন, আমি বলছি আর আমাকে বলা হচ্ছে। আমি বলছিলাম, বলতেছিলাম, আমাকে বলা হচ্ছিল। তো দুই বাংলা যখন আপনি জেনে যাবেন, তখন আপনাকে সহজে ইংরেজি বলতে পারবেন। আমাকে বলা হবে, ওকে। এরকম বাংলা যদি আমরা আরো নিয়ে আসি, আমি দেই, আমাকে দেওয়া হয়। আমি দিচ্ছি, আমাকে দেওয়া হচ্ছে। আমি দিয়েছি, আমাকে দেওয়া হয়েছে। আমি দিব, আমাকে দেওয়া হবে। আমাকে মিষ্টি দেওয়া হবে, আমি মিষ্টি দিব, আর আমাকে মিষ্টি দেওয়া হবে। বাংলার ভিতরে পার্থক্য পেয়েছেন কিনা? একটা মধ্যে হবে আছে, আর একটা মধ্যে হবে নাই। তো এই যে এরকম বাংলাগুলোর মধ্যে আগে নিজে বাংলা পার্থক্য করেন, তাহলে বুঝতে পারবেন যে ইংরেজিটাও আপনি পারবেন। বাংলার পার্থক্যটা যদি না বুঝেন, তাহলে ইংলিশ করবেন কিভাবে? তো মাইন্ড ইট। এখন আমরা এটাকে ইংলিশে কীভাবে বলবো সেটা শুরু করতে যাচ্ছি। সো আমাদের সাথেই থাকুন। আমি বলি আই সে অথবা আই টেল। বললাম, আমি বলি। এবার আমাকে বলা হয়, তাহলে কি দেবেন? আমরা বলেছিলাম টেলের তিনটা ফর্ম আপনাকে মুখস্থ রাখতে হবে। দেখেন তো স্যার, এখান থেকে দেখা যাচ্ছে কিনা, উপর থেকে উপরে দেখা যাচ্ছে কিনা? ক্লিয়ার? টেল, আরেকটা হচ্ছে টোল্ড, TOLD। তারপরে 3 নাম্বারটা হচ্ছে টোল্ড, TOLD। তাহলে টেল, টোল্ড, টোল্ড, আমরা যদি তিনটা বাংলা একই হয়, এটাকে উইক ভার্ব বলা হয়। আপনি বাংলার ভার্বের রূপটাও জানলেন, টেল, টোল্ড, টোল্ড। তাহলে এখন বলেন এই হয়ের সময় কয় নাম্বারটা লাগবে? নাম্বার 3, 3 নাম্বারটা লাগবে। যদি সেটা ইট, অ্যাট, ইটেন তিনটা হয়, তাহলে বলবেন ইটেন, শেষেরটা বলবেন এই হয়ের সময়। তাহলে আমরা এখন দুই নোটাই তো একই রকম, টোল্ড আর টোল্ড। এরকম একটা দেওয়া উচিত ছিল যেটা তিন ধরনের, সেটাকে বলা হয় স্ট্রং ভার্ব। ব্রেক, ব্রোক, ব্রোকেন, এরকম। স্টিল, স্টোল, স্টোলেন, তিন ধরনের। তো এখন আমরা দুইটা একই রকম হয়ে গেছে, নো প্রবলেম। আমাকে বলা হয়, তাহলে আমি ইংলিশ কি বলবো? আই অ্যাম টোল্ড। তাহলে আই তো আছেই, সাথে অ্যাম টোল্ডটা লাগবে। আমরা এদিকে একটা দিয়ে দিলাম, আই অ্যাম টোল্ড, যাতে আপনি সহজে আর আইটাকে কাছাকাছি দেখেন। আই অ্যাম টোল্ড। আই টেল, আমি বলি, আমাকে বলা হয় আই অ্যাম টোল্ড। আই টোল্ড, আমি বলেছিলাম। টেল, টোল্ড, টোল্ড, আপনার যে সিরিয়াল মেথড আছে, টেল, টোল্ড। আমি বলেছিলাম আই টোল্ড ইউ, আমি তোমাকে বলেছিলাম আই টোল্ড ইউ। আমাকে বলা হয়েছিল, খালি পার্থক্য হচ্ছে ওয়াজ। কি হবে বলেন তো? আই ওয়াজ টোল্ড। তাহলে হয়েছিল ইংলিশ কি বলবেন? ওয়াজ। এটাকে মুখস্থ করে নেবেন, হয়েছিল ইংলিশ কি। এখন আপনাকে আমরা সুবিধার্থে আরেকটা ক্লাসে দিয়ে দিব, হয় ইংলিশ কি, হয়েছিল ইংলিশ কি। হয় ইংলিশ হলো এম, ইজ, আর, হয়। হয়েছিল ওয়াজ, ওয়ার। তার একটা নিয়ে আসলাম ওয়াজ, আয়ের সাথে ওয়াজ বসে। হয়েছে ইংলিশ হচ্ছে হ্যাভ বিন বা হ্যাজ বিন। বলেন হয়েছে ইংলিশ কি? হ্যাভ বিন, BEEN, হয়েছে। এবার হচ্ছে ইংলিশ হলো এম বিং, ইজ বিং। তাহলে আয়ের সাথে কোনটা হবে? এম বিং, এম বিং। আপনাকে এইটা মুখস্থ রাখলেই হয়ে যাবে।
হবে ইংলিশ, হয়েছিল ইংলিশ কি, বলা হচ্ছিল, হচ্ছিল ইংলিশ হলো ওয়াজ বিং, হবে ইংলিশ কি উইল বি। তাহলে আপনি তার সাথে সবগুলোর সাথে টোল্ড 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 বসাই দিবেন। আই হ্যাভ বিন টোল্ড, সবগুলোর মধ্যে 3 নাম্বার ফর্ম, টোল্ড 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 টোল্ড, আর এখানে সবগুলোর সামনে আই দিয়ে দিলেন। এখন আপনি বাংলাগুলো থেকে ইংরেজি আমাদের সাথে সাথে বলেন। আমি বলি আই টেল, আমাকে বলা হয় আই এম টোল্ড। আমি বলেছিলাম আই টোল্ড, আমাকে বলা হয়েছিল আই ওয়াজ টোল্ড। আমি বলেছি আই হ্যাভ টোল্ড, আই হ্যাভ টোল্ড। 3 নাম্বারটা, এখানে 3 নাম্বারটা লাগে, সবসময় খেয়াল রাখবেন। আমাকে বলা হয়েছে, হয়েছে ইংলিশ কি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। হ্যাভ বিন হচ্ছে আমি তুমির সাথে, হ্যাজ বিন হচ্ছে আমি তুমি ছাড়া অন্য কেউ হইলেই হ্যাজ বিন। ওকে, তাহলে আমাকে বলা হয়েছে আই হ্যাভ বিন টোল্ড। আমি বলছি আই এম টেলিং, আই এম টেলিং, এখানে আমরা 2বার টেলিং টেলিং শিখেছি, আমরা 2বার আই এম টেলিং। আমাকে বলা হচ্ছে আই এম বিং টোল্ড, আই এম বিং অথবা ইজ বিং। আয়ের সাথে তো আর এম বিং হয়, আয়ের সাথে তো ইজ বিং হয় না। আমাকে বলা হচ্ছে আই এম বিং টোল্ড, তাহলে হচ্ছে ইংলিশ হচ্ছে এখানে এম বিং অর ইজ বিং। আমি বলছিলাম আই ওয়াজ টেলিং, আমি বলছিলাম, তাহলে কি হয়ে গেল আই ওয়াজ টেলিং, আমি বলছিলাম। আর আমাকে বলা হচ্ছিল আই ওয়াজ বিং টোল্ড। তাহলে এই বাংলাগুলোকে আপনি যখন 2 ধরনের বাংলা পাবেন, তত 2 ধরনের ইংলিশও বলতে পারবেন। এটাকে ক্লিয়ার করবেন, আগে আমি না আমাকে। ফট করে একটা আই ওয়াজ বিং টোল্ড বলে ফেললেন, কিন্তু আসলে আপনার বলা হচ্ছিল আই ওয়াজ টেলিং। তাহলে এই যে পার্থক্যটা আপনি বলার পরেই বুঝতে পারবেন যে আসলে তাহলে এটার অর্থটা কি হয়েছে। অনেকেই শখ করে উইল বি, উইলের সাথে একটা বি লাগে। আমার একটা স্টুডেন্ট ছিল, সে বলতো আই উইল বলবো না, আই উইল বি বলতো। সে বলতেছে আই উইল বি কিল ইউ। এইটা দেখেন অর্থটা কিরকম হইলো, আমাকে মারা হবে, উইল বি মানে তো হবে, সে তো আসলে তোমাকে মারবে বলতেছে আই উইল কিল ইউ। আর আমি আই উইল বি কিল, আমাকে মারবে, মারা হবে, এই যে হয়ে গেল। তাহলে পার্থক্য দেখছেন, উইল বি দিলে অর্থ পার্থক্যটাও ঘুরে যাচ্ছে বাংলা। উইল বি মানে হবে, এখানে আমি বলি বলবো আর আমাকে বলা হবে। আমি বলবো আই উইল টেল, আই উইল টেল, আমি বলবো। আর আমাকে বলা হবে আই উইল বি টোল্ড। 3 নাম্বারটা লাগবে। এখন আপনি একটার জন্য শিখলেন, এরকম করে যে কোনো বাংলা আপনি এখন খাওয়া দিয়া বলেন, ইট দিয়া, প্লে দিয়া বলেন, আবার ক্যাচ দিয়া বলেন, যে কোনোটা দিয়ে বলেন, ধরি, লিখি, হ্যাঁ আমি লিখি, আমাকে লেখা হয়। অনেকে আপনার কাছে চিঠি লেখা না, আমি দাওয়াত দেই, আমাকে দাওয়াত দেওয়া হয়। হ্যাঁ, তো আমি দাওয়াত দিয়েছিলাম, আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল। তো এই যে হয়েছিল আসলে তখন ওয়াজ আসবে, বাংলাও ঘুরে যাবে। আমি দাওয়াত দিয়েছি, এছি, আই হ্যাভ গিভেন। আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, আই হ্যাভ বিন তখন আসবে। তখন কারণ মনে রাখতে হবে, হয়েছে ইংলিশ হলো হ্যাভ বিন বা হ্যাজ বিন। এরকম আপনি নিজে নিজে বাংলা অনেকগুলো সেট আপ করবেন। তো আমরা কিছু বাংলা এরপর আপনাদের দিয়ে দিব, অন্য বাংলাগুলা, যাতে আপনি এইভাবে বসায় নিতে পারেন। সো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি এখন এটাকে বলা হয় আই এম টোল্ড, বলা হয়েছিল আই ওয়াজ টোল্ড, বলা হয়েছে আই হ্যাভ বিন টোল্ড, বলা হচ্ছে আই এম বিং টোল্ড, বলা হচ্ছিল আই ওয়াজ বিং টোল্ড, বলা হবে আই উইল বি টোল্ড। ঠিক আছে, এখন আপনি আমাকে সাথে লাগাই দিয়েছেন, এখানে তাকে দিয়ে দিতে পারেন, তখন হয়ে যাবে হি ইজ টোল্ড। তাকে বলা হয়, তাকে বলা হয়েছিল হি ওয়াজ টোল্ড, তাকে বলা হয়েছে হি হ্যাজ বিন। পার্থক্য এখানে কি হয়ে যাবে, তখন হ্যাজ বিন চলে আসবে হি এর সাথে। তাকে বলা হচ্ছে হি ইজ বিং টোল্ড, তাকে বলা হচ্ছিল হি ওয়াজ বিং টোল্ড। এভাবে আপনি ভ্যারিয়েশন করে করে ইংরেজিটা বলবেন। আমাদের সাথেই থাকুন, দেখবেন যে চেষ্টা করলে আপনি নিজেই পাচ্ছেন। সো অনারেবল ভিউয়ার্স, ডোন্ট ওয়ারি, ডোন্ট বি আপসেট, আপসেট হওয়ার কিছুই নাই। আমরা এখন অন্য বাংলাগুলো সেট আপ করে নেব একই ইংরেজির ভিতরে, একই বাংলার ভিতরে। তো ঠিক আছে, এখানে আমরা বলি দিয়েছি, এখন আমরা ঘুরাই দেবো। বলি ছাড়া যদি ধরি বা লিখি বা অন্য একটা বাংলা দিয়ে দিই, তাহলে কি আমরা ইংলিশটা বলবেন। ওকে, এখানের বাংলাটাও আমরা মুছে দিচ্ছি, 6টা দিয়ে দেবো। আপনি 6টা বাংলা পারেন কিনা, শুধুমাত্র আমরা এই জিনিসগুলো রেখে দিলাম। এখন দেখেন, ওকে, তো ডিফারেন্স পেয়েছেন। আই কি আমি, আর আই এম মানে হচ্ছে আমাকে বলা হয়, আই এম টোল্ড। তো ঠিক আছে, আমরা টোল্ড দিয়েছি, দেখেন বলা হয় বলেছি। এখন আমরা এই পার্থক্যটা বুঝেছি, দেখেন কি কি জিনিস লাগবে। ওকে, আরো ফ্রি করার জন্য আরো ক্লোজ নিয়ে আসতেছি আমরা। এখানে নিয়ে আসলাম আই, ঠিক আছে। এখানে যদি আমরা দিই আই এম হবে এগুলোর ভিতরে, আই
am, I was, I have লেখা আছে, আপনি বলবেন I have been। দুইটা পাশাপাশি রাখার মানে কিন্তু আছে, কারণ আপনি বাংলাটা থেকে ইংরেজি করাটা শিখতে হবে। I am being, I was being, এখন I will be। এখন আপনি কিভাবে বলবেন? এখানে একটা ভার্ব লাগাবেন, ওখানে ভার্ব 3 লাগাবেন। ঠিক আছে, এখন শুরু করা যাক। সবার উপরে আমরা দিলাম টেক। টেক মানে হচ্ছে যদি আমরা নেওয়া বাংলা বোঝাই, নেওয়া, আমাকে নেও, আমাকে, আমি নিব না, নেয়া। টুক তাহলে বাংলাটা কি হবে? নিয়েছিলাম। টেকেন বাংলা কি হবে? নিচ্ছি। টেক, টুক, টেকেন। আরো দুটো আছে না, বলুন তো কি কি? আচ্ছা, আপাতত এই জিনিসটা আমরা ফ্রি করে নিই। টেক, টুক, টেকেন। এই পাশে টেক দিলে ওই পাশে জাম্প করবেন টেকেন। ক্লিয়ার? কি বলেছি বলেন? টেক, টেকেন, শেষেরটা চলে যাবেন। টেক, টেকেন। যদি ইট বলেন, ইট, শেষেরটা বলবেন ইটেন, কারণ এখানে আমরা সব বাংলার সাথে হয় 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 আছে। ওকে, এবার আমরা নিয়ে আসি আই টেক। অর্থ কি বলেন? আমি নেই। এই যে আমি নেই। তারপর আই অ্যাম টেকেন। এবার বাংলা কি হবে? এবার তো হয় আসবে। আই অ্যাম টেকেন। আমরা বলেছি না জাম্প করতে, এই যে শেষেরটা চলে আসলাম, এই যে দেখেন শেষেরটা চলে আসছি। টেকেন, এখানে আই এম টেকেন। আমাকে নেয়া, আমাকে নেয়া হয়। দেখেন তো স্যার, লাইন ইজ ক্লিয়ার কিনা, দেখা যাচ্ছে কিনা? আমাকে নেয়া হয়, ওই শেষ প্রান্তে দেখা যাচ্ছে। সো নো প্রবলেম। এবার বাংলা ক্লিয়ার করেন। টেকের পরে এটা কি লেখা? টুক। আই টুক। বাংলা বলেন, আমরা সিরিয়ালি নেই, নিয়েছিলাম, নিয়েছি, এরকম বাংলা পারি কিনা? টেকেন, টেক, টুক, টেকেন, তিনটা পেয়ে গেছেন। এরপরে টেকিং, আবার টেকিং, উইল টেক, মনে আছে সব? আগেরটার মতো ডু, ডিড, ডান, ডুইং, ডুইং, উইল ডু। যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছেন তারা তো গেইনার, তারা তো অলরেডি ক্লাসটা করেছেন, এই ক্লাসটা আপনাদের অনলাইনে, তারা আরেকবার করছেন, তো তাদের জন্য এটা ভেরি মাচ পজিটিভ, কারণ তারা খুবই এটা ভালো করবেন, কারণ ভ্যারিয়েশনটা আপনি ক্লিয়ার বুঝতে পারছেন। বাট দোজ আর ফার্স্ট টাইম ইন ওয়াচিং দিস ক্লাস, তাদের জন্য একটু সমস্যা হলেও অ্যাডমিশনের পর দ্যাট উইল বি ক্লিয়ার ভেরি মাচ। ওকে, আই টুক, আমি নিয়েছিলাম, আমি নিয়েছিলাম। ওকে, লিখে লিখে বোঝানোর কারণ, আগে থেকে লিখে দিতে পারতাম, আমরা লিখে রাখতে পারতাম। লিখে লিখে বোঝানোর ক্লাস হচ্ছে যে আপনি যাতে আরো ভেরি মাচ ক্লিয়ার হন, যে এই মাত্র মনে হচ্ছে ক্লাসটা স্যার করতেছে, মনে হচ্ছে যে লাইভ দেখতেছি, এই জন্য কিন্তু লেখা যে লিখে লিখে পড়ানো বা বোঝানো, লাইক এ লাইভ ক্লাস, একটা লাইভ ক্লাসের মতো আপনি যেন শিখে যেতে পারেন। দ্যাট ইজ আওয়ার ইন্টেনশন। আওয়ার ইন্টেনশন ইজ ভেরি মাচ ক্লিয়ার, বিকজ উই ওয়ান্ট টু ইয়োর ইমপ্রুভমেন্ট, আর ইয়োর ইমপ্রুভমেন্ট ইজ আওয়ার কনসার্ন। আপনার উন্নতি হচ্ছে আমাদের চিন্তা। তো হ্যাভ এ লুক এট দ্যাট। চলুন আমরা একটু খেয়াল করি। আই টেক, আমি নেই। আই টুক, আমি নিয়েছিলাম। এখন আই ওয়াজ টেকেন। এখানে তো সব টেকেন 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 টেকেন, এখানে তো সব টেকেন। তাহলে আমাকে নেওয়া হয়েছিল, বাংলাটা কি হবে বলেন? আমাকে নেওয়া হয়েছিল। এখন পার্থক্য বুঝতে পারছেন কিনা? হয়ের পরেরটা হয়েছিল, পরেরটা হয়েছে, পরেরটা, এগুলো মুখস্থ রাখতে হবে। হচ্ছে, এর পরেরটা হচ্ছিল, এর পরেরটা হবে, ব্যাস বাংলা হয়ে গেল। আর এখানে সব টেকেন টেকেন টেকেন, কারণ সবগুলো আমাদের হয় শব্দ আসলে সব জাম্পিং করতে হবে। আই ওয়ান টেকেন, আই ওয়াজ টেকেন, আই হ্যাভ বিন টেকেন, আই এম বিং টেকেন, সব টেকেন, নো প্রবলেম। টেকেন, টেকেন, আমি লিখেও দিচ্ছি, has been taken, this also be taken। তাহলে ওই পাশের গুলো তো একটা, সব টেকেন 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 টেকেন, সুবিধা না? এই পাশে না একটু আছে টেক, টুক, টেকেন, আবার টেকিং আছে, আইএনজি আছে, উইল টেক আছে। এই পাশে 6 ধরনের হতে পারে, বাট দিস আর অল ভার্ব সেম, টেকেন 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 টেকেন। সো ভেরি মাচ ক্লিয়ার। সো লেটস স্টার্ট अगेन। আই টেক, আমি নেই। আই এম টেকেন, আমাকে নেওয়া হয়।
আই টুক আমি নিয়েছিলাম, আই ওয়াজ টেকেন আমাকে নেওয়া হয়েছিল, আই হ্যাভ টেকেন আমি নিয়েছি, আই হ্যাভ টেকেন আমি নিয়েছি, দেখেন নিয়েছি লামেরটা বাদ হয়ে গেল, নিয়েছি হয়ে গেল। আর আই হ্যাভ বিন টেকেন আমাকে নেওয়া হয়েছে। একটু সিরিয়ালটা একটু ঠিক করে নেবেন, কারণ এখন আমরা একটু উপরে লিখে ফেলেছি, দ্যাটস ওয়াই হয়েছে। তাহলে এখানকার তিনটা ক্লিয়ার আগে করেন, দু একবার রিডিং করেন আমার সাথে সাথে। আই টেক আমি নেই, আই এম টেকেন আমাকে নেওয়া হয়, আই টুক আমি নিয়েছিলাম, আই ওয়াজ টেকেন আমাকে নেওয়া হয়েছিল। পালকিতে করে, ডিভাইতে, সকালে বিকালে, এগুলো তো আপনি গ্র্যাজুয়ালি বসাবেন। সকালে ইন দ্য মর্নিং সকালে নেওয়া হয়েছিল আমাকে, ভ্যানে করে বাই ভ্যান কীভাবে নেওয়া হয়েছিল, কেন নেওয়া হয়েছিল, টু ট্রিটমেন্ট, টু ডু ট্রিটমেন্ট, ট্যুর বসবে, এগুলো আপনাকে কিন্তু শিখিয়েছি কারণ এর আগের টাইম লেসনের মধ্যে। কারণ কেন, কিভাবে, কখন, এগুলো জাস্ট গ্র্যাজুয়ালি পরে বসে যাবে। সিরিয়ালি একটার পর একটা বসাই দিলেই হবে, প্রশ্ন করবেন আর দিয়ে দিবেন। এখন আই ওয়াজ টেকেন আমাকে নেওয়া হয়েছিল, আই হ্যাভ টেকেন আমি নিয়েছি, আই হ্যাভ বিন টেকেন আমাকে নেওয়া হয়েছে। খেয়াল করুন, আমাকে নেওয়া হয়েছে। যখনই এই ধরনের বাংলা আসবে, হয়েছে আসবে, চোখ বন্ধ করে হ্যাভ বিন অর হ্যাজ বিন। হ্যাভ বিন কোথায় বসে, হ্যাজ বিন কোথায় বসে? আমি তুমি হলে হ্যাভ বিন, আমি তুমি না হলে হ্যাজ বিন। সহজ হয়ে গেল। আই হ্যাভ টেকেন, আই হ্যাভ বিন টেকেন, আই এম টেকিং আমি নিচ্ছি, আই এম টেকিং আমি নিচ্ছি, আই এম বিং টেকেন। তাহলে পার্থক্য না বুঝলে কিন্তু ইংরেজি বুঝলে মজা পাবেন না। আই এম টেকিং আমি নিচ্ছি, আই এম টেকিং দিস আমি এটা নিচ্ছি, আই এম বিং টেকেন আমাকে নেওয়া হচ্ছে, আমাকে আজকে হাসপাতালে নেওয়া হচ্ছে, আই এম বিং টেকেন টু হসপিটাল, আই এম বিং টেকেন টু হসপিটাল, আই এম বিং টেকেন টু হসপিটাল। বারে বারে বলার পিছনে কারণ কিন্তু একটাই, আপনি ক্লিয়ার হওয়ার জন্য। আপনার ক্লিয়ার কনসেপশন না হওয়া পর্যন্ত আমরা আপনার সাথেই আছি, মাইন্ড ইট। আই ওয়াজ টেকিং আমি নিচ্ছিলাম, আই ওয়াজ টেকিং আমাকে নেওয়া হচ্ছিল, আই ওয়াজ বিং টেকেন। তো টেকিং কোথায় আর টেকেন কোথায়? ইউ হ্যাভ গট ডিফারেন্ট। আপনি ডিফারেন্সটা খুঁজে পেয়েছেন। আই উইল টেক, ওটা বাংলাটাও লিখে দিই, নিচ্ছিলাম আর ওটা নেওয়া হচ্ছিল, ফাইন্ড ইট। নিব আমি তোমাকে নিব, আই উইল টেক ইউ আমি তোমাকে নিব। আমাকে নেওয়া হবে, আই উইল বি টেকেন আমাকে নেওয়া হবে, আই উইল বি টেকেন। আমি নিব, ব আছে উইল, আই উইল টেক আমাকে নেওয়া হবে, আই উইল বি টেকেন। জাম্প করবেন। তো এবার হয় নেই, এই দুইটার ভিতরে আপনি ভেরিয়েশনটা পেয়েছেন কিনা, পার্থক্য খুঁজে পেয়েছেন কিনা, এইটাই হলো আমাদের মেইন টার্গেট, মেইন পয়েন্ট। এইটা যে বুঝে যাবেন, মনে করেন ইংলিশের পাহাড় হয়ে গেছেন, অনেক দূর আগায় গেছেন। কারণ এই পাশেরটাও পারলেন, আবার ওই পাশেরটাও পারলেন, অ্যাক্টিভও পারলেন, প্যাসিভও পারলেন। কখনো কখনো বাংলা আপনাকে প্যাসিভে ইংলিশ বলতে ভালো লাগবে, বাংলাতে বলতে ভালো লাগবে না, প্যাসিভে। আরেকটা সহজ উপায় হচ্ছে, প্যাসিভের বাংলাগুলো সাধারণত বস্তু দিয়ে হয়। এর আগেও একটা ক্লাসে আমরা বুঝিয়েছি, যেমন চা রান্না হয়েছে, চা বানানো হয়েছে। দেখেন কোনো মানুষের নামই নেই, চা বানানো হয়েছে। হয়েছে তো আছে, হয়েছে ইংলিশ বলেন তো দেখি আছে, হয়েছে হ্যাভ বিন। পার্থক্য হচ্ছে এবার হ্যাজ বিন আসবে, কারণ চা হচ্ছে একটা বস্তু, আমি তুমি হ্যাভ বিন, চা হলে হ্যাজ বিন। আমি তুমি হ্যাভ বিন, চা, গাছ, তারপর টেবিল, চেয়ার, এগুলো সব হ্যাজ বিন। তাহলে চা বানানো হয়েছে, ইংলিশ কি হবে? টি হ্যাজ বিন। বানানো ইংলিশ হলো মেক, এটা 3 নাম্বারটা বসবে, কারণ এখানে আমরা সব বলেছিলি ভার্ব 3 বসে, এখানে সব কি সব এগুলো ভার্ব 3 শেষেরটা বসে, টি হ্যাজ বিন মেড। এখন আমরা কিছু বাংলা আপনাকে এরকম বলে দেব, আপনি শুধু ইংলিশটা বলবেন। ওকে, আমি দাওয়াত দেই, আই ইনভাইট ইউ। আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, কে বলতে পারবেন? আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, কোন জায়গায় আছেন? হয়েছে খুঁজে বের করেন, হয়েছে, হ্যাভ বিন। ওকে, পেরেছেন, মনে মনে পেরেছেন, মনে মনেরটাই বলে দিচ্ছি। আই হ্যাভ বিন ইনভাইটেড, আই হ্যাভ নট বিন ইনভাইটেড। আমাকে দাওয়াত দেওয়া হয়নি, I have not been invited. ওকে, যদি নট লাগাইতে চান মাঝখানে লাগাই দেবেন, হ্যাভ নট, ওয়াজ নট, am not being, was not being, will not be। আমাকে দাওয়াত দেওয়া হবে না, I will not be। I will মাঝখানে নটটা দিয়ে দেবেন, উইলের পরে বি দিয়ে দেবেন, I will not be invited। আমাকে দাওয়াত দেওয়া হবে না। ওকে, এবার আমি যে বাংলা বলতেছি তারপরে আবার শুরু করতেছি। ভাত রান্না হচ্ছে, কে বলতে পারবেন? ভাত রান্না হচ্ছে। স্টুডেন্টস, ভিউয়ার্স, ইউ আর অল রেডি? হাউ মাচ টাইম হ্যাজ বিন পাস্ট? কতটুকু সময় পার হয়েছে? মনে হয় 3 সেকেন্ড। ভাত রান্না হচ্ছে। ওকে, রাইট হেয়ার নোট, ভাত
রান্না হচ্ছে, দ্য টেস্ট ইজ গোয়িং অন, টেস্ট শুরু হয়ে গেল। প্রশ্ন করেন কি রান্না হচ্ছে, অথবা প্রথমটা নিয়ে আসেন কি অথবা কাকে অথবা কে, এগুলো হলো সাবজেক্ট। কি ভাত, তাহলে ভাতের উত্তর আগে বলবেন রাইস। শেষে চলে যান হচ্ছে, হচ্ছে ইংলিশ কি, মাইন্ডেড ফাইন্ড আউট দ্য ল্যাঙ্গুয়েজ, হোয়ার ইজ হচ্ছে, এম বিং ইজ বিং আর বিং। এই দেখেন এম বিং, আই হলে এম বিং, তোর ভাত হচ্ছে রাইস, আলাম রাইস লিখলাম, হচ্ছে ইংলিশ হলো ইজ বিং, এম বিং হইতো কারণ আই হলে এম বিং হইতো, এখন যেহেতু বস্তু এই জন্য ইজ বিং। এখন রান্না পাত্র রয়েছে, দেখেন ভাত হচ্ছে দিয়েছেন, রান্নাটা, রান্নার 3 নম্বর ইংলিশ কি, রান্না ইংলিশ হলো কুক, এখন 3 নম্বরটা হচ্ছে কুকড, রাইস ইজ বিং কুকড, ভাত রান্না হচ্ছে। এখন আপনি এইটার 6টা করে বলেন, ভাত রান্না হচ্ছিল, খুঁজে বের করবেন, রাইস ওয়াজ বিং কুকড, মাইন্ড ইট, আপনি যখনই বলবেন ওইটার 6টা করে বলে ফেলবেন। ভাত রান্না হবে, তাহলে আমি এখন এখানে জাম্পিং শব্দগুলো শুধু এক এক সময় একটা দিচ্ছি, ভাত রান্না হবে, ভাত রান্না হয়েছে, ভাত রান্না হয়, ভাত রান্না হয়েছিল, এরকম 6টা করে বলবেন, বলে তখন 6টারই ইংলিশ বলবেন বারে বারে, যখনই যে হয় দেওয়া, যখনই যে বাংলা বলবেন। গাছ লাগানো হয়, গাছ লাগানো হয়েছিল, গাছ লাগানো হচ্ছে, গাছ লাগানো হচ্ছিল, গাছ লাগানো হবে, এই যে এক একটা 6টা করে বলবেন, 6টারই ইংলিশই আপনি এখানেই আছে। ওকে, সেট আপ করে নেন। ভাত রান্না হচ্ছে, রাইস ইজ বিং কুকড, ভাত রান্না হচ্ছে পরে এটা কি লেখা হবে, রাইস হবে ইংলিশ, উইল বি এখানে লেখা আছে, হবে ইংলিশ উইল বি, রাইস উইল বি কুকড। ভাত রান্না হয়েছে, হয়েছে ইংলিশ কি, হ্যাজ বিন, আমরা বলেছি বস্তু হলে হ্যাজ বিন বসে, এই যে বস্তু রাইস একটা বস্তু, আমি তুমি সাথে হ্যাভ বিন, বস্তু হলে হ্যাজ বিন, রাইস হ্যাজ বিন কুকড, এইটা কোনো চেঞ্জ হচ্ছে না, কুকড 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 কুকড, সবগুলা ভার্ব 3, চেঞ্জিং শুধু হচ্ছে আমার কোথায়, এখানে। আপনি উইল বি দিলে কি অর্থ হবে বলেন, হবে, হ্যাজ বিন দিলে কি অর্থ হবে, হয়েছে, এভাবে হয় বললে ইজ। এই যে বাংলাগুলো আপনি মুখস্থ রাখলে, এই যে ফরম্যাটগুলা মাঝখানেরগুলা অর্থ মুখস্থ করলেই আপনি সবগুলা হয়ে যাচ্ছে। এখন আপনি কি মুখস্থ করবেন, হয় ইংলিশ ইজ, হচ্ছে ওয়াজ বিং, হয়েছিল ওয়াজ, হবে উইল বি, হয়েছে হ্যাজ বিন, এভাবে মুখস্থ করবেন। তারপরে যেটার বলে হয়েছে সেটা তো বসাই দিলেই হয়ে গেল। আর ভার্ব 3ও মুখস্থ রাখতে হবে, টেকেন, এই শেষেরটা বসে, এই শুধুমাত্র হয়ের সময় শেষেরটা শেষেরটা শেষেরটা। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আই এম টু টেক লিভ বিকজ দ্য টাইম ইজ ওভার অ্যান্ড অ্যাজ ওয়েল এজ দ্য ক্লাস হ্যাজ বিন ওভার, ক্লাসেও আমাদের প্রায় শেষ পর্যায়ে। নাও আমরা কিছু ইংলিশ এই প্যাসিভে বলতেছি, তাহলে আপনাদের আরও ইংলিশটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লাস শেষ হয়ে গেছে, ক্লাস হ্যাজ বিন ওভার, দেখেন হয়েছে, আপনার হচ্ছে হয়েছে, ক্লাস হ্যাজ বিন ক্লোজড, দ্য স্কুল হ্যাজ বিন ক্লোজড, স্কুল বন্ধ হয়ে গেছে, স্কুল ইজ ক্লোজড, স্কুল বন্ধ হয়, স্কুল বন্ধ হবে, স্কুল উইল বি ক্লোজড, স্কুল খুলবে, স্কুল উইল বি ওপেনড। যেহেতু স্কুল একটা বস্তু, আপনি হবে, হয়েছে, হয়েছে এগুলো বললে সব সিরিয়াল মেনটেন করে মুখস্থ করে নেবেন। আমার মনে হয় anybody can speak in English like this one. Thank you very much for being with us.